আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নিল ফ্রম আনবক্সরিকার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি বাজেট সেগমেন্টের স্মার্ট ওয়াচের রিভিউ অ্যান্ড আই থিঙ্ক এটা অলরেডি আপনাদের কাছে জাতীয় স্মার্ট ওয়াচ হিসেবে পরিচিত হয়ে গেছে অ্যান্ড দ্য মডেল ইজ নান আদার দেন কলমি P28 প্লাস। কলমি P28 প্লাস আমাদের দেশের মার্কেটে মোটামুটি 1 মাস আগে ঢুকেছে এবং অলরেডি আপনারা এটা অনেক বেশি লাইক করতেছেন। এই বাজেট স্মার্ট ওয়াচটিতে অসংখ্য ফিচার্স অ্যাড করা হয়েছে, যেমন এটাতে কল আপনারা রিসিভ করতে পারবেন, এটা থেকে কথা বলতে পারবেন, কথা শুনতেও পারবেন। তাছাড়া রয়েছে আনলিমিটেড ওয়াচ ফেসেস, রয়েছে ভেরি গুড ব্যাটারি ব্যাকআপ। সো আজকের এই ভিডিওতে আমরা এটার সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব। এটা পারচেজের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ইয়াসটেক ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে, তাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাদের কাছে কলমি P28 প্লাস পেয়ে যাবেন বর্তমানে 2390 টাকায়। তাদের ফিজিক্যাল শপের সম্পূর্ণ ডিটেলসও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডোন্ট ফরগেট টু চেক দেম আউট। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। সো এই হচ্ছে আমাদের কলমি P28 প্লাসের প্যাকেজিংটা বেশ সিম্পল। আমাদের কাছে রয়েছে গ্রে কালারের ভেরিয়েন্টটি। এইটাতে আরও 3টি কালারের অপশন রয়েছে, ব্ল্যাক, পিঙ্ক অ্যান্ড রোজ গোল্ড। আনপ্যাক করে ফার্স্টে পাচ্ছি আমাদের স্মার্ট ওয়াচটি, দেন রয়েছে এটার সাথে আসা চার্জিং কেবল অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইউজার ম্যানুয়াল। সো দ্যাটস অল ফ্রম দ্য আনবক্সিং পার্ট। কলমি P28 অনেক বেশি পপুলার একটি স্মার্ট ওয়াচ ছিল কলমির, যেটা অনেক দেশেই টপ রেটেড বাজেট স্মার্ট ওয়াচ ছিল। তারই সাকসেসর হচ্ছে কলমি P28 প্লাস। কলমি P28 প্লাসের ডিজাইন বেশ সিম্পল অ্যান্ড ক্লিন। স্কোয়ার শেপের একটি স্মার্ট ওয়াচ। এটি হ্যাজ 2.5D কার্ভড স্ক্রিন। রাইট সাইডে রয়েছে একটি রোটেটেবল বাটন, যেটা রোটেট করলে কোনো ফাংশন ট্রিগার হয় না। বাটনটি প্রেস করলে ব্যাক অ্যান্ড টার্ন অন অফ হয়। লেফট সাইডে রয়েছে একটি বিল্ট ইন স্পিকারের হোল। নট অনলি দ্যাট, এইটাতে একটি মাইক্রোফোনও রয়েছে, যার কারণে এটার মাধ্যমে ফোন পিক করা ভেরি কনভিনিয়েন্ট। ওভারঅল আমার কাছে P28 প্লাসের বডি অনেক স্লিম লেগেছে। অলসো ইটস মেড আউট অফ হাই কোয়ালিটি অ্যালুমিনিয়াম অ্যালয়। ওয়াচটির সাইজ হচ্ছে 43.5 মিলিমিটার লার্জ সাইজ অ্যান্ড হ্যাজ 11 মিলিমিটার থিকনেস উইথ নট মোর দেন 50 গ্রাম ওয়েট। ডেফিনেটলি, যার কারণে রিস্টে অনেক কমফোর্টেবল ফিল হয়। আর ওয়াচটির ব্যাক সাইডে আউট অফ দ্য অর্ডিনারি কোনো কিছু নেই, জাস্ট এ প্লাস্টিক কাভার উইথ ম্যাগনেটিক চার্জিং পিনস অ্যান্ড এ হার্ট রেট সেন্সর। আর P28 প্লাসের স্ট্রেপ নিয়ে বলতে গেলে এটাতে ইউজ করা হচ্ছে 20 মিলিমিটারের রিমুভেবল সিলিকন মেটেরিয়ালের স্ট্রেপ, হুইচ ইজ লাইট ওয়েট অ্যান্ড বেশ কমফোর্টেবল। সিলিকন মেটেরিয়ালের কোয়ালিটি ভালোই, কিন্তু স্ট্রেপ টাইটে রাখার জন্য যে 2টি পার্ট ইউজ করা হয়েছে এইটা একটু টানাটানি করলে ছিঁড়ে যেতে পারে, সো একটু কেয়ারফুল ইউজ করবেন। আর আপনার ইচ্ছা মতো যে কোনো 20 মিলিমিটারের স্ট্রেপ এটাতে তো লাগাতেই পারবেন। ডেসক্রিপশনে কিছু কাস্টমাইজ স্ট্রেপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। সো ওভারঅল ফর দ্য বিল্ড কোয়ালিটি আমার খুব একটা কমপ্লেইনের জায়গা নেই, ফর দ্য প্রাইস স্পেশালি। নাও দ্য ডিসপ্লে। কলমি P28 প্লাসে ইউজ করা হচ্ছে 1.69 ইঞ্চের একটি IPS প্যানেল, হুইচ ইজ 2.5D কার্ভড অ্যান্ড রেজলিউশন হিসাবে রয়েছে 240x280 পিক্সেলস। রেজলিউশনটা নর্মালি বলা যায়, হাউএভার ওয়াচটির ডিসপ্লে বেশ কালারফুল ছিল, প্লাস মোটামুটি ভালোই শার্প লেগেছে। ডিসপ্লের 3 দিকের বেজেল খুবই মিনিমাম, কিন্তু নিচের দিকের বেজেলটা একটু বড়ই রাখা হচ্ছে। এইটা অন্য সাইডের মতো রাখলে আরও অনেক বেশ প্রিমিয়াম লাগতো দেখতে। নেভারদালেস, ডিসপ্লেটি অনেক বড় হওয়ায় দেখতে অনেক সুন্দরই লাগে। আর ব্রাইটনেস নিয়ে বলতে গেলে ইনডোরে তো কোনো সমস্যা হওয়ার কথাই না। ডাইরেক্ট সানলাইটে একদম পারফেক্ট না হলেও প্রাইস অনুযায়ী কোনো কমপ্লেন করার চান্স নেই। আউটডোরে ডিসেন্ট পারফরমেন্সই করেছে। নাও দ্য কানেক্টিভিটি। ব্লুটুথ হিসাবে কলমি P28 প্লাস ইউজ করা হচ্ছে ব্লুটুথ ভার্সন 5.0, যার কারণে কানেক্টিভিটি নিয়ে আমার কোনো ধরনের কোনো ইস্যু ফেস করতে হয়নি। স্মার্ট ওয়াচটি স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য আপনাকে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে ডাফিট নামের অ্যাপটি, অথবা QR কোড স্ক্যান করে আপনারা ইজিলি অ্যাপটি পেয়ে যেতে পারেন। অ্যাপটি ওপেন করে আপনার প্রোফাইল ক্রিয়েটের জন্য জেন্ডার, হাইট, ওয়েট এই ইনফরমেশনগুলো দিতে হয়। দেন এই অ্যাড ডিভাইসে ক্লিক করলে আপনারা নেক্সট পেজে পেয়ে যাবেন P28 প্লাস স্মার্ট ওয়াচটি। সো দ্যাটস প্রিটি মাচ ইট। দেখতেই পারলেন স্মার্ট ওয়াচটি আমাদের স্মার্টফোনের সাথে কত ইজিলি কানেক্ট অ্যান্ড পেয়ার হয়ে গেল। নাও দ্য ওয়াচ ফেসেস অ্যান্ড অ্যাপ ইন্টারফেস। কলমি P28 প্লাস এই ওয়াচটিতে প্রি ইনস্টল করা রয়েছে টোটাল 4টি ওয়াচ ফেসেস। প্রথম 2টি আমার কাছে খুবই স্টাইলিশ অ্যান্ড বিউটিফুল লেগেছে, বাকি 2টি আমার কাছে একদম সিম্পল লেগেছে। বাট মন খারাপ করার কোনো কারণ নেই, আপনারা অ্যাপে অসংখ্য ওয়াচ ফেসেস পেয়ে যাবেন। এইখানে আপনার অনেকগুলো ওয়াচ ফেসেস চয়েস লাগবে ফর শিওর। আপনার ইচ্ছা মতো যে কোনোটি ইজিলি ইনস্টল করতে পারবেন। অ্যাপে ওয়াচ ফেসের এই সেকশনে কিছু বাগস রয়েছে। ওয়াচ ফেসগুলো অ্যাপে লোড হতে অনেক টাইম লাগে, অনেক সময় দেখা যায় লোডই হয় না। সো এই জিনিসটা তাদের ফিক্স করা উচিত। আর ওয়াচ ফেস কাস্টমাইজ করার অপশন তো থাকছেই। অ্যাপ ইন্টারফেস নিয়ে বলতে গেলে ডাফিট অ্যাপটি আমার কাছে বেশ ডিসেন্টই লেগেছে। অ্যাপটি বেশ ইজি টু ইউজ, আহামরি কোনো ঝামেলা নেই। অ্যাপে যে বাগসটি পেয়েছি তা তো আপনাদেরকে একটু আগে বললামই। স্টেপ সেকশনে ঢুকলে ডেইলি, উইকলি, মান্থলি সকল আপনারা রিপোর্ট পেয়ে যাবেন।
কত কিলোমিটার হাঁটলেন, কত ক্যালোরি বার্ন হয়েছে, এর সকল ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর থাকছে স্লিপ, হার্ট রেট, ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন, এইগুলার ডেইলি, উইকলি, মান্থলি বেসিসের ডেটা পেয়ে যাবেন। দেন একদম নিচে আউটডোর রানিংয়ের একটি অপশন রয়েছে। এই ফিচারটা ইউজের জন্য ফোনের জিপিএস ইউজ করে থাকে। নেক্সট পেজে পাচ্ছি আমরা নোটিফিকেশন, কোন অ্যাপ থেকে নোটিফিকেশন আসবে, কোনটা থেকে আসবে না তা আপনারা এখানে টার্ন অন অফ করতে পারবেন। তারপর থাকছে অ্যালার্ম সেট করার অপশন। দেন রয়েছে শাটার, এইটার মাধ্যমে স্মার্ট ওয়াচ থেকে রিমোটলি স্মার্ট ওয়াচে ক্লিক করে স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে পিকচার তোলা যায়। তারপর ফেভারিট কন্ট্যাক্টস, এইটা আমার কাছে খুবই ইউজফুল লেগেছে। অ্যাপে ফেভারিট কন্ট্যাক্টসের নাম্বার অ্যাড করলে স্মার্ট ওয়াচের কন্ট্যাক্ট লিস্টের সাথে সিঙ্ক হয়ে যায়। আর স্মার্ট ওয়াচ থেকে ম্যানুয়ালি ডায়াল করে যে কাউকে কল করার ফিচার্সও থাকছেই, অ্যান্ড ইট ওয়ার্কস ফ্ললেসলি। আদার্সে গেলে এখানে আমরা টাইম ফরম্যাট, ইউনিট সিস্টেম, ডু নট ডিস্টার্ব মোড এইগুলা পাচ্ছি। সাথে রয়েছে রিমাইন্ডস টু মুভ, এটা হচ্ছে সেডেন্টারি রিমাইন্ডার আর কি। দেন রয়েছে ব্যাটারি সেভিং, ড্রিঙ্ক ওয়াটার রিমাইন্ডার, ওয়েদার, ফিজিওলজিক্যাল সাইকেল রিমাইন্ডার। এই ফিচার্সটি ওমেনদের জন্য খুব ইউজফুল একটি ফিচার্স হতে পারে। সো দ্যাটস অল ফ্রম দ্য অ্যাপ ইন্টারফেস। নাও দ্য ফিচার্স অ্যান্ড পারফরমেন্স। দুইটি সেকশনই আমরা একসাথে কভার করার চেষ্টা করব। ওয়াচটিতে চিপসেট হিসাবে ইউজ করা হচ্ছে রিয়েলটেকের RTL8762CK চিপ, অ্যান্ড ইট ইজ পাওয়ার্ড বাই 64KB RAM অ্যান্ড 64MB ROM। অলসো ডিভাইসটিতে রয়েছে LC11 হার্ট রেট সেন্সর অ্যান্ড SC7A20G সেন্সর। সো এগুলো ছিল অন পেপার স্পেক্স। আমরা এটা ফার্স্টে এটা টাচ রেসপন্স নিয়ে বলি। টাচ রেসপন্স খুব আহামরি কোনো কিছু ছিল না, কিন্তু এইটার প্রাইসের সাথে কম্পেয়ার করলে, প্লাস বাজারের এই রেঞ্জের অন্যান্য স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করলে টাচ রেসপন্স ওয়াজ ডিসেন্ট। আর রিস্ট ঘুরালেই ওয়াচের ডিসপ্লেটি অন হয়। এইটা বেশ অ্যাকুরেট কাজ করে, কিন্তু অ্যানিমেশনে বেশ ডিলে লক্ষ্য করা যায়। আর একটু রেসপন্সিভ হলে অনেক ভালো হতো। দেন নোটিফিকেশনগুলো খুবই স্মুথলি এটাতে আসে, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। বাট বাংলা সাপোর্ট করে না ওয়াচটিতে, কিপ দিস ইন ইয়োর মাইন্ড। দেন অ্যাক্টিভিটিতে গেলে আমরা এখানে স্টেপস, ক্যালোরি, এক্সারসাইজ এইগুলা পেয়ে যাচ্ছি। স্টেপসের অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে আমি রিয়েলি ইমপ্রেসড। আমরা কাউন্ট করে 50 স্টেপস চেক করে দেখেছি এবং অলমোস্ট অ্যাকুরেট রিজাল্টই পেয়েছি। 1-2টি স্টেপস কম বেশি হয়ে থাকে। দেন থাকছে স্লিপ মনিটর নিয়ে আমি একদমই হ্যাপি না, খুবই উল্টাপাল্টা রেজাল্ট শো করে। দেন হার্ট রেটের পারফরমেন্স তো আপনারা দেখছেনই, অলমোস্ট 10-12 এরকম ডিফারেন্স রয়েছে। নাও ট্রেনিংয়ে আমরা টোটাল 28 ডিফারেন্ট স্পোর্টস মুড পাচ্ছি, হুইচ ইজ অ্যামেজিং, such as treadmill, outdoor running, walking, football, badminton, tennis, basketball, cycling, and so on. দেন রয়েছে ফোনের সেকশন নিয়ে আমরা অ্যাপ ইন্টারফেসের ডিটেলস আলোচনা করেছি। এখন আমরা কলমি P28 প্লাসের স্পিকার এবং মাইক্রোফোনের কোয়ালিটিটা আপনাদেরকে শোনাবো। ওকে, এখন যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে কলমি P28 প্লাসের এই ওয়াচটির বিল্ট ইন মাইক্রোফোন থেকে, এবং আমি আমার বাড়িতে নর্মাল কন্ডিশনে বর্তমানে শুট করতেছি রাতের বেলা, যার কারণে নয়েজ একটু কম শুনতে পাচ্ছেন হয়তো। বাট আমি আপনাদেরকে ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য আমার মাথার ঠিক উপরে একটি সিলিং ফ্যান স্টার্ট করে দিয়েছি মডারেট স্পিডে, খুবই মডারেট স্পিডে। সো আপনারা একটি ক্লিয়ার আইডিয়া পেয়ে যেতে পারেন ইনডোর কন্ডিশনে অ্যাটলিস্ট এইটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদেরকে কি ধরনের সাপোর্ট দিতে পারে। ডেসক্রিপশনে এটা পারচেজ করার জন্য আলিএক্সপ্রেসের একটি স্টোরের লিংক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ইজিলি $20 পারচেজ করতে পারেন। ডোন্ট ফরগেট টু চেক দ্য ডেসক্রিপশন। সো আজকের এই ভিডিওতে আমরা মুন্ড্রপ চুর সম্পূর্ণ ডিটেইলস রেকর্ড করব, এটার সাউন্ড কোয়ালিটি, মাইক্রোফোন কোয়ালিটি, ইচ এন্ড এভরিথিং। সো উইদাউট এনি ফার্দার ডিউ, দেন ব্লাড প্রেশার। বাই দ্য ওয়ে, আপনাদের অবশ্যই মনে রাখা উচিত এই ধরনের স্মার্ট ওয়াচ কিন্তু কোনো মেডিকেল ইনস্ট্রুমেন্ট না। সো দেখতেই পাচ্ছেন আপনারা, ব্লাড প্রেশারেও আমরা বেশ ভালো পরিমাণেরই ডিফারেন্স পাচ্ছি। দুইটা সেকশনে 10 থেকে 15 একটি ডিফারেন্স রয়েছে। আসলে এই প্রাইস রেঞ্জে সকল স্মার্ট ওয়াচ এর থেকেও খারাপ পারফরমেন্স করে থাকে। এই সেগমেন্টের অন্য ওয়াচের সাথে কম্পেয়ার করলে কলমি P28 প্লাস মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। নাও SPO2, স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন SPO2 একদম অ্যাকুরেট পারফরমেন্স করেছে। দেন ওয়েদারে লোকেশন সহ ওয়েদার শো করে, প্লাস 1 উইকের ম্যাক্সিমাম থেকে মিনিমাম টেম্পারেচার দেখায়, হুইচ ইজ এ নাইস থিং। কিন্তু স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন স্মার্টফোনের সাথে স্মার্ট ওয়াচের ওয়েদারের নাম্বারের ডিফারেন্স রয়েছে। দেন রয়েছে মিউজিক কন্ট্রোলের ফিচার, এবং মিউজিক থেকে শুরু করে ইউটিউবের কন্টেন্ট আপনারা কন্ট্রোল করতে পারবেন স্মার্ট ওয়াচ থেকে। প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস এইগুলো করতে পারবেন, এবং খুবই সুন্দর করে এটা ওয়ার্ক করে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। নাও AI ভয়েসে প্রেস করলে স্মার্টফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়, এবং খুবই ইজিলি ভয়েস কমান্ডের মাধ্যমে আপনারা বেশ কিছু ডিফারেন্ট থিং করতে পারবেন। তারপরের ফিচারটি হচ্ছে ব্রিথ ইন ব্রিথ আউটের এক্সারসাইজ। দেন পাচ্ছি স্টপ ওয়াচ, অ্যালার্ম, কাউন্টডাউন, গেম। ইয়েস, স্মার্ট ওয়াচটিতে একটি গেমও তারা ইনস্টল করে দিয়েছে। থাকছে ফ্ল্যাশ লাইট, অন্ধকারে এটা বেশ হেল্প করে। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট আদার্স, এইটার ভিতরে বেশ কিছু সেটিংসের অপশনস রয়েছে, যেমন রিসেট, QR কোড, শাটডাউন, ব্রাইটনেস এইগুলা।
সো এই ছিল এটার ফিচার্স অ্যান্ড পারফরমেন্স। বাই দ্য ওয়ে ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফের জন্য এটাতে দেওয়া আছে IP67 এর রেটিং। সো স্প্ল্যাশ, রেইন এগুলো এটা সহ্য করতে পারবে, কিন্তু অজু বা গোসলের টাইমে এটাতে পানি না লাগানোই বেটার হবে। ফিচার্স ওয়াইজ দিস থিং ইজ অ্যামেজিং, ইটস লোডেড উইথ এভরিথিং। আর পারফরমেন্স ওয়াইজ ইয়েস এইটা অ্যাকুরেট না, কিন্তু এই সেগমেন্টের স্মার্ট ওয়াচগুলো থেকে এই ধরনেরই রেজাল্ট পাবেন। সো আই থিঙ্ক কমপ্লেন করার কোনো চান্স নেই। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। কলমি P28 প্লাস স্মার্ট ওয়াচটিতে ইউজ করা হয়েছে 235 mAh এর ব্যাটারি, যেটা 0 থেকে ফুল চার্জ হতে টাইম লাগে অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো। অ্যান্ড ডেইলি নর্মাল ইউজে এটা থেকে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন 6 to 8 days উইথ কন্টিনিউয়াস হার্ট রেট ট্র্যাকিং। আর স্ট্যান্ড বাই মোডে এটা 3 উইকস প্লাস ব্যাকআপ দিয়ে থাকবে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আই এম টোটালি স্যাটিসফাইড। So in my opinion, 2300-2400 টাকায় কলমি P28 Plus is a very good option. It's loaded with features, build quality of best decent. It has very simple and elegant look. Budget যদি আপনি ইনক্রিজ না করতে পারেন, this is the best option so far. সো আশা করি কলমি P28 প্লাসের সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়েছেন। যদি কোনো কিছু মিস করে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো আসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।